চুয়াডাঙ্গাতে গত কয়েকদিন ধরে তাপমাত্রা মৃদু থেকে মাঝারি বয়ে যাচ্ছে, যা বৃষ্টি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। তাপমাত্রার এমন পরিবর্তনে সাধারণ মানুষ কি বলছেন, আবহাওয়া অধিদপ্তর কি বলছেন এ বিষয়ে? চৈতি, আপনি জানেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু বরাবরই গরমের সময় গরম, শীতের সময় শীত বেশি পড়ে। তো এবার কিন্তু ঠিক একই রকম। তো এরই ভিতরে কিন্তু আমি ইতিমধ্যে একাধিকবার আমরা দেশ টিভিতে লাইভে জানিয়েছি যে চুয়াডাঙ্গাতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। রীতিমতো কিন্তু আজকে এবং গতকালকে কিন্তু একই অবস্থা। চুয়াডাঙ্গাতে কিন্তু মাঝারি এবং মৃদু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে 34°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবং এই যে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু রমজানের ভিতর থেকে বয়ে যাচ্ছে, অর্থাৎ ঈদের আগে থেকে এই তাপমাত্রা বয়ে যাচ্ছে। যদিও আবহাওয়া অফিস আমাকে সেই সময় যে রমজানের সময় জানিয়েছিল যে ঈদের পরপরই বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত না হইলে কিন্তু কোনোভাবেই কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তো আমি আজকে সর্বশেষ কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলামের সাথে কথা বলেছি। উনি আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এখনো কিছুদিন সময় লাগবে, অর্থাৎ 10 তারিখের আগ পর্যন্ত তাপমাত্রা কোনোভাবেই কমার সম্ভাবনা নাই। যদিও আগামীকালকে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই বৃষ্টিপাত কিন্তু চাহিদার তুলনায় খুবই অপ্রিয়। সেক্ষেত্রে চুয়াডাঙ্গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে, এমন একটা বিষয় আর কি দাঁড়িয়েছে। অর্থাৎ 10 তারিখের আগ পর্যন্ত কিন্তু কোনোভাবেই আবহাওয়া অফিস আমাদের সুখবর দিতে পারেনি। তবে এর ভিতরে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে একটু মানে কষ্টের খবর হচ্ছে সেটাই যে চুয়াডাঙ্গাতে কিন্তু রমজানের আগে থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেলেও কিন্তু বাতাসের আর্দ্রতা খুব একটা বেশি ছিল তা কিন্তু না। তবে গতকাল থেকে কিন্তু বাতাসের আর্দ্রতা ইতিমধ্যে বাড়তে শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে বাতাসের আর্দ্রতা যদি বাড়তে থাকে, সে মানুষ কিন্তু তরতরিয়ে ঘামবে। এই ঘাম মানে চিকিৎসকরা আমাকে যেমনটি জানিয়েছে, মানুষের শরীর থেকে মানে লবণ পানি বের হওয়াটাই কিন্তু মূলত বেশি সমস্যা। সেক্ষেত্রে ডিহাইড্রেশন সহ এমনকি পানি শূন্যতাও দেখা দিতে পারে। তো আমি এই যে আবহাওয়ার তারতম্য ঘটছে, এর ভিতরে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ দিয়েছি। সেখানে কিন্তু এই আবহাওয়ার তারতম্য হওয়ার কারণে কিন্তু ডায়রিয়া কিংবা ডিহাইড্রেশনের মতো রোগীর সংখ্যা বাড়তে আছে। চিকিৎসকরা বলছে যে যদি এইভাবে আবহাওয়ার তারতম্য, অর্থাৎ চুয়াডাঙ্গাতে কিন্তু আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাত্রেবেলা কিন্তু শীতের যে আমেজ, সেই আমেজ কিন্তু থাকছে। আর সূর্যের আলো অর্থাৎ সকাল 10টার পর থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু গরমের প্রভাব দেখা যাচ্ছে। অর্থাৎ দিনে গরম, রাত্রেবেলা শীত, এই আবহাওয়ার যে তারতম্য, এই তারতম্যের কারণে কিন্তু মানে চিকিৎসকরা বলতে মানুষের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে যে ফসলি ক্ষেতগুলো আছে, সেই ফসলি ক্ষেতগুলো কিন্তু এখনো পর্যন্ত সে প্রভাব পড়েনি। তবে এইভাবে যে মৃদু কিংবা মাঝারি তাপপ্রবাহ যদি আরো কিছুদিন চলমান থাকে, সেক্ষেত্রে কিন্তু ফসলি ক্ষেতগুলোতেও প্রভাব পড়ার সম্ভাবনা আছে বলে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আমি জানতে পেরেছি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।